হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি সুপার হেলদি চিলা। এটি ব্রেকফাস্ট ও টিফিন সবেতেই দারুণ লাগে। আর এটি তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি হাফ বাটি ওটস। তো ওটসটা আমি ঢেলে নিচ্ছি একটা বড় পাত্রে। এরপর নিয়ে নেব ওই বাটিরই হাফ বাটি সুজিটা দিয়ে দেব ওটসের উপরে। এরপর আমি খুব অল্প জল দিয়ে একদম মাখো মাখো করে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। তো এই রকম মাখো মাখো হওয়ার পর আমি সামান্য অল্প জল দিয়ে ব্যাটারটি মাখিয়ে নেব। খুব অল্প অল্প জল দিয়ে মাখাতে হবে, কারণ এককালীন বেশি জল দিলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। আর এটি কিন্তু খেতেও দারুণ লাগে আর অনেকক্ষণ পেট ভরা থাকে। এটি তোমরা সকালে ব্রেকফাস্টে কিংবা রাতের ডিনারে যে কোনো সময়ে বানাতে পারো, আর খুব কম সময়ে এটি তৈরি হয়ে যায়। তো দেখো, অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটি তৈরি করে নিচ্ছি। এরপর আমি নিয়েছি এখানে একটা ডিম। তো ডিম ছিল না, তাই একটা ডিম নিয়েছি। তোমরা 2-3টে যেরকম পারো সেরকম নিয়ে তৈরি করতে পারো। আর নিয়েছি গাজর কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর নিয়েছি কয়েকটা কারি পাতা কুচি করে নিয়ে। তো ডিমটা ফাটিয়ে আমি একটি বাটিতে নিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি গাজর কুচি, এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি, এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, আর এরপর দিয়ে দেব কয়েকটা কারি পাতা কুচি। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, এবার দিয়ে দেব গোটা জিরে আর সামান্য হলুদ গুঁড়ো। তো এবার সবগুলো উপকরণ দিয়ে আমি একটা চামচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার আমি একটি গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হয়েছে। তো কড়াইটি গরম হয়ে গেলে অল্প তেল দিয়ে কড়াইতে পুরো ব্রাশ করে দিয়েছি। আর দিয়ে দিলাম 1 হাতা ব্যাটার, ওটস ও সুজির ব্যাটারটা দিয়ে আমি একটা হাতা দিয়ে তো চারিদিকে সমান করে ছড়িয়ে দেব। এবার আমি একটি ঢাকনা দিয়ে 5 মিনিট অপেক্ষা করব। আর এটিকে হতে একটু সময় দেব। তো এবার দেখো, 5 মিনিট পর উপরটা একটু শুকিয়ে এলে উল্টে দেব। তো ওই পিঠটাও হয়ে যাওয়ার পর আমি এটিকে উল্টে নিয়েছি। এরপর এর উপরে দিয়ে দেব ওই যে ডিম, পেঁয়াজ, গাজর কুচি ব্যাটারটা তৈরি করে রেখেছি। তো ওইটা আমি 1 চামচ দিয়ে পুরো চিলার উপরে ছড়িয়ে দেব। তো এই ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো দেখো, এখানে দিয়ে দেওয়ার পর এক পিঠ উল্টে দিয়েছি। তো এবার আমি অপর পিঠটা উল্টে দেব একটু শুকিয়ে গেলে। তো এইভাবে 2 পিঠ আমি খুব লাল লাল করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, চিলাটা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। তো দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে। বাচ্চারাও এটি দেখলে খুব মজার সাথে খেয়ে নেবে। আর এর সাথে যদি একটু টমেটো সস দেওয়া হয় তাহলে তো কথাই নেই। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।